নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে ব্ল্যাক বুক অফ জেনারেল অ্যাওয়ারনেস। তো এই পার্টিকুলার বইটার কথা তোমরা আমাকে অনেক দিন বলেছো যে এই জেনারেল অ্যাওয়ারনেসের ওপর যে বইটা রয়েছে সেটা ভিডিও করার জন্য। তো আমার চ্যানেলে আমি একদম প্রথম দিকে যখন এই চ্যানেলটা শুরু করি তখন ব্ল্যাক বুকের একটা ইংলিশ বই হয় ভোকাবুলারির ওপরে, তো সেটার একটা আমি ভিডিও করেছিলাম, খুব সম্ভবত শর্টস ভিডিও ছিল। তো তোমরা সেই ভিডিওটা দেখার পরে অনেকে দেখেছো, দেখার পরে অনেকে কিন্তু বলেছিলে এই বইটা রিভিউ করার জন্য। তো যাই হোক, বিভিন্ন কারণবশত করা হয়নি। তো আজকে ফাইনালি তোমাদের জন্য বইটার রিভিউ নিয়ে এসেছি। তো তোমরা ভালো করে বইটা ভিডিওটা দেখো, দেখার পরে আশা করি তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে বইটা সম্বন্ধে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে এবং বইটা তোমাদের নেওয়াটা ঠিক হবে কিনা, বা তোমরা কারা বইটাকে কনসিডার করতে পারবে। তো দেখো, এই বইটা মূলত কিন্তু জিকের ওপরে, ঠিক আছে, এটাকে আমি একটা জিকে বই হিসেবেই কিন্তু তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব। এবং মূলত এই বইটা ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া, এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে ওয়ান লাইনের কোশ্চেন রয়েছে। 25,000 প্লাস ওয়ান লাইনের কোশ্চেন কিন্তু বইটার মধ্যে রয়েছে, ঠিক আছে। এবং দেখো, এখানে লেখা রয়েছে জানুয়ারি 2023 এডিশন, কিন্তু এরপরে একটা এই বইটার মধ্যে লেখা রয়েছে এপ্রিলে একটা রিপ্রিন্টও হয়েছিল। তো বলতে পারো এইটাই লাস্ট আর কি, এটা এভাবে বেরিয়েছে, তারপরে আর আপডেট বইটা সেই অর্থে হয়নি, ঠিক আছে। দেখো, এই বইটার মধ্যে এখানে লেখা রয়েছে 25,000 প্লাস ওয়ান লাইনার্স রয়েছে। এটা কিন্তু ইংলিশ মিডিয়াম, ঠিক আছে, এটা একটা হিন্দিও হয়। এবং বইটা খুব সম্ভবত নিখিল গুপ্তা স্যার তিনি লিখেছেন। এবং এখানে লেখা রয়েছে টপার্স চয়েস ফর এসএসসি, রেলওয়েজ, ডিফেন্স অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সাম। তোমরা কিন্তু এটা মূলত এসএসসি পরীক্ষা, এছাড়া রেলওয়ের পরীক্ষা বা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটা পিএসসির যে কোনো পরীক্ষাও হতে পারে, তোমরা কিন্তু এই বইটাকে সেই ক্ষেত্রে কনসিডার করতে পারবে। কারণ এই বইটার মধ্যে মূলত বেশিরভাগটাই কিন্তু বলতে পারো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো ভালো প্রশ্ন, এবং সেগুলোকে ওয়ান লাইনের ফরম্যাটে করা, যাতে গিয়ে তোমাদের এক প্রকার পড়তে গিয়ে সুবিধা হয়। দেখো, এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি ইন্ডিয়ান পলিটি, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার, মিসলেনিয়াস, এই টোটাল এতগুলো অংশ রয়েছে, ঠিক আছে। এবার আমি বইটার একটু থিকনেসটা দেখিয়ে দিই। দেখো, বইটার এটা হচ্ছে থিকনেস। আচ্ছা, বইটা কিন্তু বেশ ভালোই মোটাসোটা একটা বই, এবং এই যে দেখতে পাচ্ছ, এবং বেশ চওড়া বইটা, ঠিক আছে। তো এটা মূলত একটা র্যাপিং করা থাকে। এই র্যাপিংটা আমি যেহেতু এই বইটাকে পারচেস এক প্রকার করেছি, ভিডিওর জন্য পারচেস করা, তো সেই কারণে এটাকে র্যাপিংটা আমাকে খুলতে হয়েছে আর কি, ঠিক আছে। দেখো, এবার আমি একটু বইটার ভেতরে চলে আসি। দেখো, এখানে বলা হচ্ছে যে এ কম্পিলেশন অফ 27,000 প্লাস এসএসসি কোয়েশ্চেন ইনক্লুডিং বলছে 13,310টা রিসেন্ট এসএসসি টিসিএস কোয়েশ্চেন পেপার, সেগুলো রয়েছে। এবং এখানে কিন্তু 519টা সেট টোটাল, সেখান থেকে নিয়ে কোয়েশ্চেনগুলোকে রেডি করা রয়েছে। আচ্ছা, প্রথমে দেখো, এখানে বইটার যে প্রিন্টেড, দেখো এখানে লেখা রয়েছে 26 এপ্রিল 2023, ঠিক আছে। মোটামুটি বলতে পারো বছরখানেক আগে বইটা এরকম এসছে, হয়তো এটা নতুন এডিশন রিসেন্টলি হয়তো খুব কিছুদিন পর হয়তো আসতেও পারে, ঠিক আছে। এবং বইটার যেটা মুদ্রিত মূল্য বা প্রিন্টেড প্রাইস, সেটা রয়েছে 520 টাকা। তোমরা এর উপরে ডিসকাউন্ট কি অ্যামাউন্টের পাবে এই মুহূর্তে আমার ঠিক এটা জানা নেই। তো এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে দেবো। আশা করি 30 থেকে 35% ডিসকাউন্ট তো পাওয়া যেতে পারে, ঠিক আছে। তো আমি এখনও পেমেন্ট করিনি, সেই কারণের জন্য আমি জিনিসটা এখনও ঠিক জানি না। দেখো, বইটার পেজ কোয়ালিটির কথা বলি। বইটার পেজ কোয়ালিটি অসাধারণ পেজ কোয়ালিটি, ঠিক আছে। এটা নিয়ে কোনো বলার জায়গা নেই, একদম প্রিমিয়াম পেজ কোয়ালিটি। এবং প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু বইটার মধ্যে ভীষণ সুন্দর, এবং বাইন্ডিং নিয়েও কোনো সমস্যা কিছু নেই, ঠিক আছে। এইসব দিক থেকে কিন্তু একদম বলতে পারো টপ নচ রয়েছে। দেখো, এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি ইন্ডেক্সটা শুরু হচ্ছে। ইন্ডেক্সের মধ্যে প্রথমে পার্ট 1, এখানে দেওয়া রয়েছে টপ 500 মোস্ট রিপিটেড কোয়েশ্চেন, এসএসসির পরীক্ষাতে যে 500টা কোয়েশ্চেন বারবার করে এসছে, সেই 500টা কোয়েশ্চেন প্রথমে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে পার্ট 2, এখানে আমরা সোশ্যাল সায়েন্স বলে জিনিসটাকে ভাগ করা, অ্যাকচুয়ালি সোশ্যাল সায়েন্স এবং জেনারেল সায়েন্স দেখতে পাবে ভাগ রয়েছে। সোশ্যাল সায়েন্সের মধ্যে প্রথমে হিস্ট্রির মধ্যে দেখো এখানে রয়েছে 2518টা কোয়েশ্চেন, ঠিক আছে। এবং তার মধ্যে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি ভাগ করা রয়েছে। এর মধ্যে 544টা আছে, এর মধ্যে 454টা রয়েছে, এর মধ্যে 743টা রয়েছে। এবং এর মধ্যে তোমরা দেখতে পাবে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, এর মধ্যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ভেদিক পিরিয়ড, বুদ্ধিজম, জৈনিজম, মহাজনপদ, মৌর্য এম্পায়ার, ঠিক আছে। দেখো, সঙ্গম পিরিয়ড, গুপ্তা পিরিয়ড, বর্ধন ডাইনেস্টি, সাউদার্ন যে কিংডম, এগুলো কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা রয়েছে। মিডিয়েভাল হিস্ট্রির মধ্যে দেখো আরব ইনভেশন থেকে শুরু করেছে, দিল্লি সুলতানেট, মুঘল এম্পায়ার, ঠিক আছে, পাওয়ারফুল কিংডমস, রাজপুত, শিখস, মারাঠা, বিজয়নগর, বাহুমনি, এরপরে ভক্তি সুফি পিরিয়ড রয়েছে। মডার্ন হিস্ট্রির মধ্যে অ্যাডভেন্ট অফ দি ইউরোপিয়ান্স থেকে শুরু করেছে। এরপরে দেখো, এখানে রয়েছে সোশিও রিলিজিয়াস যে রিফর্মস রয়েছে, সিভিল এবং ট্রাইবাল আপরাইজিংস দেখতে পাচ্ছ, দ্য রিভল্ট অফ 1857, ঠিক আছে। এরপরে দেখতে পাবো মুসলিম লীগ সম্পর্কে রয়েছে, একদম আপ টু কিন্তু এখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং ইন্ডিপেন্ডেন্স পর্যন্ত রয়েছে। লাস্টে একটা মিসলেনিয়াস পার্টও কিন্তু তোমরা পাবে।
এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি। এটা কিন্তু তুমি সচরাচর মানে এমনি যে নর্মাল জিকে বইগুলো হয় সেগুলোতে খুব একটা দেখতে পাবে না, কিন্তু এখানে কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রি থেকেও 153টা কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে এবং সেগুলো প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার। তারপরে আর্ট এবং আর্ট অ্যান্ড কালচার যেটা, ঠিক আছে, শিল্প এবং সংস্কৃতি, তার উপরে তোমরা কিন্তু 624টা কোয়েশ্চেন পাবে। দেখো এখানে আবার ভাগ করা আছে ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল, ড্যান্স, থিয়েটার, মিউজিক, পেইন্টিং, ফিল্মস, ল্যাঙ্গুয়েজ, আর্ট অ্যান্ড স্কাল্পচার্স, ইন্ডিয়ান কালচারাল হিস্ট্রি। তো এগুলোকে তোমরা মোটামুটি স্ট্যাটিক জিকের অংশ হিসাবেও কিন্তু ধরতে পারো, কিন্তু এখানে আর্ট অ্যান্ড কালচারটা আলাদা করে দেওয়া আছে, কারণ এই থেকে কোশ্চেন কিন্তু এসএসসির পরীক্ষাতে আগেও এসছে। এরপর দেখো জিওগ্রাফির উপরে তোমরা 2535টা প্রশ্ন পাবে। এখানে ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে, ইন্ডিয়ান জিওগ্রাফি অফ মানে এটা একটু ভুলই লিখেছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া হবে। আচ্ছা, এর মধ্যে বেসিক জিওগ্রাফি, ড্রেনেজ, ক্লাইমেট, সয়েল, এগ্রিকালচার, মিনারেল রিসোর্স, ট্রান্সপোর্টেশন, হিউম্যান জিওগ্রাফি প্রত্যেকটা অংশ রয়েছে। এরপরে ওয়ার্ল্ড জিওগ্রাফি দেখতে পাবে, এর মধ্যে ইউনিভার্স, সোলার সিস্টেম, মানে এই ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে তোমরা ফিজিক্যাল পার্টটা পাবে, যা তাছাড়াও হিউম্যান জিওগ্রাফি রয়েছে বা রিজিওনাল অংশ কিছু থাকে, ইকোনমিক জিওগ্রাফিও কিছু তোমরা পেয়ে যাবে। যেমন ধরো এখানে জিওমরফোলজি রয়েছে, ক্লাইমেটোলজি, ওশনোগ্রাফি, পেডোলজি, এগ্রিকালচার, মিনারেল রিসোর্স, হিউম্যান জিওগ্রাফি, ডিজাস্টার, মিসলেনিয়াস, প্রত্যেকটাই একদম শেষে একটা মিসলেনিয়াস বা বিবিধ বলে একটা অংশ কিন্তু পাবে। এরপর দেখো ইকোলজি, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট। এর মধ্যে দেখো 386টা কোয়েশ্চেন, ইকোসিস্টেম, বায়োস্ফিয়ার, ফরেস্ট, ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারিজ, অ্যানিমাল অ্যান্ড রেয়ার প্রজেক্ট, ঠিক আছে, এনভায়রনমেন্ট রয়েছে, প্রোটোকলস অ্যান্ড মুভমেন্টস রয়েছে, লাস্টে একটা মিসলেনিয়াস পোর্শন। এরপরে ইন্ডিয়ান পলিটি, ঠিক আছে, কনস্টিটিউশনের উপরে 1358টা কোয়েশ্চেন রয়েছে। এখানে ইন্ডিয়ান পলিটির দেখো 10টা চ্যাপ্টারে ভাগ করেছে। এখানে ইন্ট্রোডাকশন টু দ্য কনস্টিটিউশন থেকে শুরু করেছে, ইউনিয়ন অফ ইন্ডিয়া, স্টেটস, জুডিশিয়ারি, ঠিক আছে, কনস্টিটিউশনাল, নন কনস্টিটিউশনাল বডিজ, সেন্টার স্টেট রিলেশন, এছাড়া বিভিন্ন আর্টিকেল, অ্যামেন্ডমেন্ট, শিডিউল, পার্টস, আইপিসি যে মানে ধারাগুলো রয়েছে সেগুলো রয়েছে, ইমার্জেন্সি প্রভিশনস রয়েছে, মিসলেনিয়াস। আচ্ছা, এরপর ইকোনমিক্সের অংশতে তোমরা 1511টা কোয়েশ্চেন পাবে। এখানে ইকোনমিক্সের বেসিক্স অফ ইকোনমি, এরপরে মার্কেট, ন্যাশনাল ইনকাম, জিডিপি, জিএনপি, মানি, ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ইনফ্লেশন, বাজেট, ট্যাক্সেশন, ঠিক আছে, এখানে ফরেন ট্রেড দেখতে পাচ্ছ, পিএসইউ, মহারত্ন, নবরত্ন, এই জায়গাগুলো রয়েছে। ইকোনমি দেখতে পাচ্ছ, মানে প্ল্যানিং যেটা আর কি, ইকোনমি প্ল্যানিং যেগুলো হয়েছিল, গভর্নমেন্ট স্কিম, মিসলেনিয়াস, এগুলো রয়েছে। আচ্ছা, এরপরে আমাদের যে অংশটা সেটা হচ্ছে পার্ট 3। তো এখানে সোশ্যাল যেটা আর কি সায়েন্স সেটা গেল, এরপরে জেনারেল সায়েন্স চলে আসছে। এখানে প্রথমে ফিজিক্সের মধ্যে তোমরা দেখতে পাবে 1073টা প্রশ্ন রয়েছে। ফিজিক্সের বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করা আছে, ইউনিট মেজারমেন্ট থেকে শুরু করেছে, ওয়ার্ক পাওয়ার, এনার্জি, মোশন রয়েছে, ওয়েভ সাউন্ড রয়েছে, হিট, লাইট, এরকম প্রত্যেকটা অধ্যায়। এরপরে কেমিস্ট্রির মধ্যে 1205খানা কোয়েশ্চেন রয়েছে। কেমিস্ট্রির বিভিন্ন চ্যাপ্টার দেখো, বেসিক্স, অ্যাটমিক স্ট্রাকচার, রেডিওঅ্যাক্টিভিটি, পিরিয়ডিক টেবিল, ক্লাসিফিকেশন রয়েছে, বন্ডস অ্যান্ড রিয়াকশন রয়েছে, এখানে সলিউশন, বিহেভিয়ার, কার্বন, ফুয়েল, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এয়ার অ্যান্ড ওয়াটার কন্টামিনেশন, প্রত্যেকটা অধ্যায় কিন্তু দিয়েছে। লাস্টে মিসলেনিয়াস অংশ আছে। এরপরে দেখতে পাবে বায়োলজির থেকে 1735টা প্রশ্ন, বায়োলজি বা জুলজি যেটাকে, এখানে অ্যানিমাল কিংডম, এভলিউশন, সেল দেখতে পাবে, ভিটামিনস, ডিজিজ, ঠিক আছে, নার্ভাস সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি প্রত্যেকটা রয়েছে এবং মেডিকেল জুলজিটাও রয়েছে। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে বায়োলজির মধ্যে, সেটা হচ্ছে বোটানির পার্ট, যেখানে ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টস রয়েছে, প্ল্যান্ট ফিজিওলজি রয়েছে, ফটোসিনথেসিস দেখতে পাচ্ছ, প্ল্যান্ট রিপ্রোডাকশন সিস্টেম, সেগুলো সব কিছু কভার করেছে। এরপরে কম্পিউটার, তার উপরে 516টা কোয়েশ্চেন রয়েছে। এখানে কম্পিউটার বিভিন্ন চ্যাপ্টার, ধরো সিস্টেম, সফটওয়্যার, হার্ডওয়্যার, ডেটা স্টোরেজ, ঠিক আছে, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, এগুলো সব কিন্তু এখানে কভার করেছে। মিসলেনিয়াস অংশ, সেখানে তোমরা মূলত স্ট্যাটিক পোর্শনটা পাবে, যেমন ধরো স্পোর্টস, গভর্নমেন্ট স্কিম, বুক অ্যান্ড অথর্স, অ্যাওয়ার্ড, অনার্স, নেইবারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল রিলেশনস দেখতে পাচ্ছ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল যে অর্গানাইজেশনসগুলো, সায়েন্স, টেকনোলজি, ডিফেন্স, ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং, ইম্পর্টেন্ট ডেজ দেখতে পাচ্ছ। এছাড়া এখানে ইনভেশন অ্যান্ড ডিসকভারি, সেন্সাস, এগুলো কিন্তু সব এখানে দিয়ে দিয়েছে, মানে স্ট্যাটিক জিকের অংশটা এখানে কভার করেছে। এরপর এখানে রিসেন্ট এসএসসি টিসিএস এক্সাম যে কোয়েশ্চেনগুলো 519টা সেট এখানে টোটাল রয়েছে। এখানে দেখতে পাবে এসএসসি সিজিএল, টায়ার 1, এমটিএস, স্টেনো, জিডি কনস্টেবল, ঠিক আছে, আপকামিং জিডি কনস্টেবলের পরীক্ষা মানে শুরু হয়ে গেছে অলরেডি। এরকম কিন্তু বিভিন্ন পরীক্ষার তোমরা এখানে দেখো, এসএসসি জেই বিভিন্ন সেট পাশে লেখা আছে, কটা করে সেট রয়েছে কোন ইয়ারের, 2022-এর কিন্তু এখানে দেখতে পাচ্ছ রয়েছে সিজিএল অবধি গেল। তো এই হচ্ছে মোটামুটি বইটার মধ্যে কন্টেন্ট। আশা করি বুঝতে পারলে যে বইটার মধ্যে অ্যাকচুয়ালি কী রয়েছে। দেখো এখানে আমাদের একটা টেবিল ফরম্যাটের মধ্যে দেওয়া হয়েছে কোন সাবজেক্ট থেকে কেমন কি ওয়েটেজ, কেমন কি প্রশ্ন এসছে, ঠিক আছে। দেখো এবার এই যে প্রথম অংশটা আমি একটু অল্প অল্প করে দেখিয়ে দিই, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে। দেখো ব্ল্যাক বুক অফ জেনারেল অ্যাওয়ারনেস, টপ 500 মোস্ট রিপিটেড কোয়েশ্চেন। ধরো এই যে কোয়েশ্চেনগুলো, এগুলো বিভিন্নবার বিভিন্ন পরীক্ষাতে এসছে, ঠিক আছে। দেখো এখানে 18বার টিসিএস দিয়েছে, ঠিক আছে, এই লেখা রয়েছে এখানে যে কোয়েশ্চেনটা। ধরো দ্য লাহোর সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড অন 19 ডিসেম্বর 1929 প্রিসাইডেড বাই জওহরলাল নেহরু, ইট ইজ সিগনিফিকেন্ট বিকজ, যেটা উত্তর হবে সেটা এখানে হাইলাইট করে লেখা, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু তার নিচেই এখানে উত্তর লেখা রয়েছে। যেমন ধরো দ্য মনিটারি অ্যান্ড ক্রেডিট পলিসি ফ্রেমড অ্যানাউন্সড বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, 10বার কোয়েশ্চেনটা এসছে, ঠিক আছে। এরকম এখানে মোস্ট রিপিটেড কোয়েশ্চেন এখানে মিক্সড রয়েছে, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, এগুলো কিন্তু মিক্সড করে এখানে দেওয়া আছে। এরকম টোটাল 500টা প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাবে, যেগুলো মোস্ট রিপিটেড, মানে বলতে পারো যে এসছে, বহুবার এই কোশ্চেনগুলো এসছে। টোটাল 500 কোশ্চেন এখানে রয়েছে, ঠিক আছে। 1 বাইট ইজ ইকুয়াল টু, এটা কম্পিউটারের প্রশ্ন, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র মানে কোনো একটা সাবজেক্ট পার্টিকুলার নেই, বিভিন্ন সাবজেক্ট কিন্তু এখানে মেশানো রয়েছে। আশা করি বুঝতে পেরেছো।
এটার একটা ভিডিও, শর্ট ভিডিও রয়েছে, চাইলে দেখতে পারো। দেখো এখানে সোশ্যাল সায়েন্স, আমাদের প্রথমে হিস্ট্রি চলে আসছে। ধরো এই যে পার্ট 2, এখানে এ লেখা রয়েছে, এখান থেকে আমাদের এনশিয়েন্ট হিস্ট্রি, ঠিক আছে, শুরু হচ্ছে, এবং এখানে কিন্তু চ্যাপ্টারের নামটা লেখা আছে। ধরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, দেখো এখানে নেম দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বলছে হু অ্যামং আদার্স ওয়াজ ওয়ান অফ দ্য ডিসকভার্স অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, দয়ারাম সাহানি। এরকমভাবে কিন্তু সিন্ধু সভ্যতা সম্পর্কিত যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু এখানে পরপর দেওয়া, এবং প্রত্যেকটা দেখতে পাবে উত্তর কিন্তু এখানে হাইলাইট করে পাশে লিখে দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু পড়তে ভীষণ সুবিধা হবে। দেখতে পেলে এখানে এই যে মানে জাস্ট আর কি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে 59খানা প্রশ্ন, এরপরে এনশিয়েন্টের মধ্যেই #2 দেওয়া রয়েছে, অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারে ভেদিক পিরিয়ড থেকে যেরকম প্রশ্ন এসেছিল সেগুলোকে এখানে দেওয়া রয়েছে 51টা কোশ্চেন। আচ্ছা, এরপর দেখতে পাবে বুদ্ধিজম এবং জৈনিজম, এখানে 1 নম্বর থেকে শুরু করেছে, পরপর কোশ্চেন এবং প্রত্যেকটার উত্তর দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে হাইলাইট করে দেওয়া রয়েছে, পড়তে কিন্তু খুব সুবিধা হয়। আচ্ছা, একটা জিনিস আমার এই বইটার মধ্যে খারাপ লেগেছে, সেটা হচ্ছে একটুখানি গ্যাপগুলো কিন্তু লাইনের মধ্যে একটু বেশি প্রয়োজন ছিল, অনেক সময় একটা মনে হয় আরেকটার উপরে উঠে যাচ্ছে, মানে হঠাৎ করে দেখলে, ঠিক আছে, সেইটা একটা বলতে পারো যে আমার ব্যক্তিগতভাবে এই জিনিসটার প্রেজেন্টেশনটা একটু খারাপ লেগেছে। তাছাড়া প্রশ্ন যা রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন রয়েছে, ঠিক আছে। দেখো এনশিয়েন্ট হিস্ট্রি, এটা মহাজনপদ দেখতে পাচ্ছ, মৌর্য এম্পায়ার রয়েছে। আচ্ছা, লেটার মৌর্য এম্পায়ার থেকে প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছ। আচ্ছা, এনশিয়েন্ট হিস্ট্রির মধ্যে সঙ্গম পিরিয়ড দেখো এখানে ভাগ করা রয়েছে। এই যে কোশ্চেনটা বলছে যে হুইচ চোলা কিংস কনকিউড সিলন, মানে সিঙ্গল ফার্স্ট, ঠিক আছে, রাজরাজ 1। এখানে দেখতে হচ্ছে মোস্ট অফ দ্য চোলা টেম্পলস আর ডেডিকেটেড টু শিবা, ঠিক আছে, এখানে দুবার এই কোশ্চেনটা এসেছিল, রিপিট দুবার হয়েছে, এরকম ধরনের কিন্তু এখানে লেখাও আছে সেগুলো। এনশিয়েন্ট গুপ্ত এম্পায়ার থেকে দেখতে পাচ্ছ 51টা কোশ্চেন, এখানে কিন্তু নাম্বারিংগুলো এভাবে করা, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ নাম্বারিং করা আছে, তোমরা বুঝে নিতে পারবে যে কোন কোন চ্যাপ্টারের কেমন ওয়েটেজ, ঠিক আছে, এটা কিন্তু এখান থেকে বুঝতে সুবিধা হবে। তো এনশিয়েন্ট মোটামুটি গেল, এখান থেকে আমাদের মিডিয়েভেল শুরু হচ্ছে। দেখো এখানে আরব ইনভেশন থেকে দেখতে পাবে পরপর কোশ্চেন রয়েছে, যে হু ওয়াজ দ্য স্কলার ইন্টারেস্টেড বাই সুলতান মাহমুদ অফ দি গজনি টু রাইট অ্যান অ্যাকাউন্ট অন দ্য অফ সাবকন্টিনেন্ট, আলবিরুনি লিখেছিলেন, তো সেগুলো এখানে কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। বিভিন্ন মানে যা কোশ্চেন রয়েছে আমি বলছি সেই কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন, এখানে বলার কিছু নেই, মোটামুটি দেখতেই পাচ্ছ। তবে হ্যাঁ, এখানে এই বইটা দেখাতে গিয়ে আমি আরেকটা কথা বলবো, এটার অল্টারনেটিভ যদি কিছু বলো, ধরো পিনাকেলের যে জিকে বইটা এসএসসির, সেই বইটা কিন্তু এই বইটার মতোই, ওখানে যেমন দেওয়া রয়েছে, মানে ওটার প্রেজেন্টেশন আলাদা, ওখানে এমসিকিউ ফরম্যাটে দেওয়া রয়েছে এবং সেগুলোর কিন্তু এক্সপ্লেনেশন আছে। এখানে কিন্তু এক্সপ্লেনেশন সেই অর্থে নেই, এখানে জাস্ট 1 লাইনের ফরম্যাটে দেওয়া। অনেকে এই ধরনের 1 লাইনের বই পড়তে পছন্দ করে, সেই কারণের জন্যই মূলত কিন্তু ভিডিওটা করা, ঠিক আছে। এরকম একটা বই আরিহান্তেরও আছে, আরিহান্তেরও রয়েছে, কিন্তু সেটা আবার এসএসসি না, সেটা আবার পিএসসির বিভিন্ন পরীক্ষার 21,000 বা 25,000 প্লাস সেই বইটাও হবে, তো সেটাও কখনো অবশ্যই ভিডিও করব। দেখো এখানে মডার্ন হিস্ট্রি দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু হচ্ছে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস, এরকমভাবে আছে। এখানে কয়েকটা পৃষ্ঠে একটু ছেঁড়া রয়েছে, যাই হোক। দেখো মডার্ন হিস্ট্রি, সোশিও রিলিজিয়াস রিফর্ম দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন কোয়েশ্চেন পরপর দেওয়া আছে। দ্য আর্য সমাজ ইজ এগেনস্ট রিচুয়ালস অ্যান্ড আইডিয়াল ওরশিপ, ঠিক আছে, এরকমভাবে হিস্ট্রিটা গেছে। আমি একটু দেখিয়ে দিই টোটাল কতগুলো, মানে কতটা রয়েছে আর কি হিস্ট্রি বিভিন্ন চ্যাপ্টার, মানে এরকম দেখতেই পাবে এখানে, মানে হাইলাইট করে দেওয়া থাকবে এরকমভাবে, কিন্তু একটা চ্যাপ্টার, ঠিক আছে, হ্যাশট্যাগ দেওয়া থাকবে, #15। মিসলেনিয়াসের মধ্যে যে কোশ্চেনগুলো বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে ফেলা সম্ভব হয়নি সেগুলোকে এখানে দেওয়া। এখান থেকে ওয়ার্ল্ড হিস্ট্রি দেখতে পাচ্ছ, ওয়ার্ল্ড হিস্ট্রিরও কোশ্চেন একটা দুটো দেখানো যাক। বলছে ওয়েন ডিড চায়না স্টার্ট দ্য সিভিল সার্ভিস এক্সামিনেশন, 605 AD লেখা রয়েছে, ঠিক আছে। দ্য ওয়ার্ল্ড ওল্ডেস্ট কন্টিনিউয়াসলি ইনহ্যাবিটেড সিটিজ ডামাস্কাস দেখতে পাচ্ছ। এইভাবে এখান থেকে কিন্তু 153টা কোশ্চেন ওয়ার্ল্ড হিস্ট্রির উপর কভার করেছে। এরপর আমরা আর্ট অ্যান্ড কালচারটা দেখবো। দেখো আর্ট অ্যান্ড কালচারের মধ্যে এখানে ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যালস প্রথমে রয়েছে, এর মধ্যে যদি একটা দুটো প্রশ্ন দেখানো যায়, বলছে দ্য সোলাং ইজ ইন্ডিজিনাস ফেস্টিভ্যাল অফ অরুণাচল প্রদেশ, ঠিক আছে। রঙ্গোলি বিহু ইজ ওয়ান অফ দ্য মেজর ফেস্টিভ্যাল অফ আসাম, ইজ সেলিব্রেটেড ইন দ্য মান্থ অফ এপ্রিল, ঠিক আছে। দেখো পাশে TCS লেখা আছে, মানে TCS এই কোশ্চেনগুলো কিন্তু মানে TCS কন্ডাক্ট করেছে, যেহেতু TCS এর নাম লেখা আছে, ঠিক আছে। এভাবে দেখতে পাবে এই যেখানে যে ফেস্টিভ্যাল অ্যান্ড ফেয়ার, এই থেকে যে পরপর কোশ্চেনগুলো এখানে দেওয়া, এই জিনিসটা খুব ভালো যে এরকমভাবে চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলোকে ভাগ করেছে। তো আর্ট অ্যান্ড কালচার, ডান্স অ্যান্ড থিয়েটার, এর মধ্যে থেকে ডান্স অ্যান্ড থিয়েটার থেকে যা যা প্রশ্ন দেখো এই যেখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন, যে কেরালা দেখতে পাবে, মধ্যপ্রদেশ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, সেগুলো কিন্তু রয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে মিউজিক থেকে আলাদা করে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে পেইন্টিং থেকে দেখতে পাবে বিভিন্ন কোশ্চেন পেইন্টিং সংক্রান্ত রয়েছে এখানে। দেখো মধুবনী ফোক পেইন্টিং আর্ট ইজ ট্র্যাডিশনাল আর্ট অফ হুইচ স্টেট, বিহারের, ঠিক আছে। এখানে দেখতে পাবে যে সিনেমা সংক্রান্ত রয়েছে এখানে, বলছে দ্য ইন্ডিয়ান ফার্স্ট টকি ফিল্ম প্রডিউসড ইন 1931 ওয়াজ কি, আলোমারা, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাবে যে ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত রয়েছে এখানে, আর্ট অ্যান্ড কালচারের মধ্যে আর্ট অ্যান্ড স্কাল্পচার সংক্রান্ত দেখতে পাবে, সেই সমস্ত প্রশ্নগুলো কভার করেছে। কালচারাল মানে ইন্ডিয়ান কালচারাল হিস্ট্রি রয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের গেল এই মানে আর্ট অ্যান্ড কালচারের অংশটা। এরপরে সোশ্যাল সায়েন্সের মধ্যে দেখো জিওগ্রাফির কোশ্চেন যদি একটা তো দেখানো যায়, বলছে দ্য মানে হোয়াট ইজ দ্য টোটাল এরিয়া অফ ইন্ডিয়া দেওয়া রয়েছে, ঠিক আছে।
দেখো ইন্ডিয়া লাইজ ইন দি নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন হেমিস্ফিয়ার, বলছে ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ডাজ দ্য সানরাইজ ফার্স্ট অ্যাপিয়ার, ঠিক আছে, অরুণাচল প্রদেশে সূর্য মানে উদয় প্রথম হয়। তো এরকম বিভিন্ন চ্যাপ্টার এখানে পেয়ে যাবে, এটাকেও কিন্তু চ্যাপ্টারে ভাগ করা আছে। দেখো প্রথমে এটা বেসিক জিওগ্রাফির মধ্যে যেগুলো পড়ে সেগুলো রয়েছে, ঠিক আছে। এরপর দেখো এখানে কিন্তু কোশ্চেনের পরিমাণটা অনেক থাকে। তারপরে এখানে ড্রেনেজ সিস্টেম দেখতে পাচ্ছ, এখানে 395টা রয়েছে। ড্রেনেজ সিস্টেমের থেকে বিভিন্ন কোশ্চেন, যেমন ধরো দ্য গঙ্গা ইজ অ্যাপ্রক্সিমেটলি 2500 কিলোমিটার লং, ঠিক আছে, দেখতে পাচ্ছ এইভাবে কোশ্চেনগুলো কিন্তু পরপর করে গেছে। আচ্ছা, এখানে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এখানে ক্লাইমেট দেখতে পাচ্ছ, এখানে সয়েল অ্যান্ড এগ্রিকালচার থেকে প্রশ্ন রয়েছে এইরকমভাবেই, মানে অ্যাজ ইট ইজ যা প্রেজেন্টেশন সেরকমই। মিনারেল রিসোর্সের থেকে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রশ্ন রয়েছে। ট্রান্সপোর্টেশন রয়েছে, হিউম্যান জিওগ্রাফি, এখানে ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভাগ করা রয়েছে, ঠিক আছে। এখানে ইউনিয়ন অ্যান্ড স্টেটস দেখতে পাচ্ছ, ডিজাস্টার মিসলেনিয়াস পোর্শন রয়েছে। এখানে ওয়ার্ল্ড জিওগ্রাফি যেটা বলছিলাম, যেখানে ইউনিভার্স অ্যান্ড সোলার সিস্টেম, এখান থেকে বিভিন্ন প্রশ্ন, যেমন ধরো দ্য প্ল্যানেটস অন আইদার সাইড অফ দি আর্থ আর মার্স অ্যান্ড ভেনাস, ঠিক আছে, এরকম বিভিন্ন কোশ্চেন। এখান থেকে ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে জিও মরফোলজির অংশটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটু স্কিপ করে যাই, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, নাহলে আমাকে পুরোটা কভার করতে হবে যেহেতু। এবার আমি একটু ইকোলজিটা দেখাই। দেখো ইকোলজি, এখান থেকে আমাদের প্রথম চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে ইকোসিস্টেম, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি মানে ইভিএস পোর্শনটাই বলতে পারো। বলছে যে ফরেস্টস আর এক্সাম্পল অফ ন্যাচারাল ইকোসিস্টেম গেল। দেখতে পাচ্ছ এখানে, দেখো যে গার্ডেন্স আর অ্যান এক্সাম্পল অফ আর্টিফিশিয়াল ইকোসিস্টেম, এরকম কিন্তু বিভিন্ন প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, ঠিক আছে। দেখো এখানে বায়োস্ফিয়ার সংক্রান্ত একটা চ্যাপ্টার করে দিয়েছে, এখানে ফরেস্ট সংক্রান্ত একটা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাবে যে মানে ন্যাশনাল পার্ক এবং স্যাংচুয়ারিজগুলো রয়েছে। বলছে হুইচ স্যাংচুয়ারি ইন ইন্ডিয়া ইজ ফেমাস ফর রাইনোসরাস অ্যান্ড ইন হুইচ স্টেট ইজ ইট লোকেটেড, কাজিরাঙ্গা আসামে, জানো এটা। এক্সটিংক্ট গন্ডার রয়েছে। তো দেখো এখানে অ্যানিমালস অ্যান্ড রেয়ার স্পিসিস সেগুলো রয়েছে। এনভায়রনমেন্ট বলে একটা আলাদা চ্যাপ্টার করেছে। এখানে প্রোটোকলস অ্যান্ড মুভমেন্টসগুলো রয়েছে, যে সমস্ত প্রোটোকলগুলো মোটামুটি হয়েছিল সেগুলো কিন্তু এখানে কম বেশি দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এখানে এটা মিসলেনিয়াস পোর্শন, ঠিক গেল। এবার এখান থেকে আমাদের পলিটি শুরু হচ্ছে। পলিটির ধরো এটা ইন্ট্রোডাকশন অফ দ্য কনস্টিটিউশন, এখানের একটা দুটো কোশ্চেন দেখলে বুঝতে পারবে। বলছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ওয়াজ বেসড অন সাইমন কমিশন, ঠিক আছে। মানে এখানে একদম মানে স্টার্টিং থেকে কিন্তু একদম রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা রয়েছে। এখানে দেখতে পাবে যে ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, বলছে এ সেকুলার স্টেট ইজ ওয়ান হুইচ হ্যাজ নো রিলিজিয়ন অফ ইটস ওন, ঠিক আছে। এরকম কিন্তু বিভিন্ন কোশ্চেন পাবে। মানে তো এগুলো মোটামুটি তোমাদের পড়া থাকলে, দেখো এই বইটা তো একটা কোনো মানে মাদার বুক হতে পারে না, এটাকে তুমি এক প্রকার বলতে পারো রিভিশন হিসেবে ইউজ করতে পারবে, ঠিক আছে। সেরকমভাবেই কিন্তু এই বইটাকে মূলত তৈরি করা হয়েছে, যাতে তুমি এখান থেকে খুব তাড়াতাড়ি রিভিশন করতে পারো। এমসিকিউ মানে অনেকে প্র্যাকটিস ধরো করেছো, হয়তো তুমি একটু ওয়ান লাইনের ফর্মেটে পড়ে নিতে চাইছো প্রিভিয়াস ইয়ারগুলো, বাট এটা তো যে কোনো পরীক্ষার জন্য তুমি কাজে লাগাতে পারবে, কারণ সেই ধরনের কোশ্চেনই কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো পলিটি চলছে, এরকম পলিটির বিভিন্ন চ্যাপ্টার দেখতে পাচ্ছ, প্রচুর কোশ্চেন, যে আর্টিকেল 112, আর্টিকেল 110, আর্টিকেল 108, এইগুলোকে মোটামুটি একটা জায়গাতে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু বলতে পারো যে কম্পেল করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমাদের ইকোনমিক্স রয়েছে, দেখতে পাচ্ছ। ইকোনমিক্সের মধ্যে বেসিক্স অফ ইকোনমি, বলছে হু প্রপাউন্ডেড দ্য ডাইনামিক থিওরি অফ প্রফিট, জেবি ক্লার্ক আর কি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ যে কনসেপ্ট অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এই একটা অধ্যায় করে দিয়েছে এরকমভাবে। এই চ্যাপ্টারগুলো একটুখানি অন্যরকম নাম মনে হতে পারে। প্রোডাকশন, কস্ট অ্যান্ড কনজামশন দেখতে পাচ্ছ। এখানে মানি মার্কেট সম্পর্কে রয়েছে। এখানে ন্যাশনাল ইনকাম অ্যান্ড জিডিপি থেকে বিভিন্ন কোয়েশ্চেন পাবে, যেমন ধরো যে ন্যাশনাল ইনকাম অ্যাট ফ্যাক্টর কস্ট, ঠিক আছে, সেটা মানে ইজ ইকুয়াল টু কি, সেটা এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন ভালো ভালো কোয়েশ্চেনই রয়েছে। আচ্ছা, ইকোনমিক, এখানে মানির আর একটা চ্যাপ্টার দেখতে পাচ্ছ। ব্যাঙ্কিং রয়েছে, এখানে ব্যাঙ্কিং সংক্রান্ত বিভিন্ন চ্যাপ্টার রয়েছে। দেখো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক সংক্রান্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ঠিক আছে। এরকম বিভিন্ন কিন্তু ভালো ভালো মানে অ্যান্সারগুলো জাস্ট দেখালাম, তবে কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো ভালো কোশ্চেন। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এখানে দেখতে পাচ্ছ যে ইনফ্লেশন থেকে রয়েছে, বাজেট ট্যাক্সেশন রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু এখানে বলতে পারো যে ইকোনমিটাকেও ভালো করে কভার করেছে। এবার আমি একটা সায়েন্সের পোর্শনটা দেখাবো। দেখো এখান থেকে আমাদের জেনারেল সায়েন্স, ফিজিক্স শুরু হচ্ছে। ফিজিক্সের মধ্যেও তাই বিভিন্ন চ্যাপ্টার তোমরা পেয়ে যাবে, যেমন ধরো এখানে ফিজিক্সের ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট, ঠিক আছে। এখানে বলছে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ লেন্স ক্যাপাসিটি, ডায়াপ্টার, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ যে ড্যাশ হ্যাজ দ্য সেম ডাইমেনশন অফ অ্যাজ দ্যাট অফ দ্য এনার্জি, টর্ক, এরকম বিভিন্ন চ্যাপ্টার গেল। আচ্ছা, এখানে দেখতে পাবে মোশন বলে একটা অধ্যায় রয়েছে, ঠিক আছে। এরকম বিভিন্ন কিন্তু চ্যাপ্টার ভাগ করা। গ্র্যাভিটেশন দেখতে পাচ্ছ, এখানে ওয়েভ অ্যান্ড সাউন্ড, ঠিক আছে। এখানে প্রপার্টিস অ্যান্ড ম্যাটার থেকে বিভিন্ন কোয়েশ্চেনগুলোকে এখানে কভার করেছে। চাইলে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে দেখতে পারো, ঠিক আছে। প্রত্যেকটা সপ্তাহ পেজ দেখানো সম্ভব নয়, এভাবে গেছে। দেখো এটা কেমিস্ট্রি, এখান থেকে আমাদের কেমিস্ট্রিটা শুরু হচ্ছে। কেমিস্ট্রির এখানে বেসিক্স প্রথমে রয়েছে, বিভিন্ন কোয়েশ্চেনগুলো তোমরা চাইলে এই জায়গাটা একটু স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে একটু দেখে নিতে পারো, পড়ে নিতে পারো কেমন কি, ঠিক আছে। দেখো এখানে কেমিস্ট্রি দেখতে পাচ্ছ, রেডিও অ্যাক্টিভিটি, কেমিস্ট্রির এখানে সলিউশন রয়েছে, এখানে ফুয়েলস, বিভিন্ন চ্যাপ্টারগুলো কিন্তু কভার করেছে। তো আমি একটুখানি স্কিপ করে যাব, কারণ আমাকে বাকি জায়গাটাও একটু দেখাতে হবে। দেখো এখানে জুওলজির পোর্শন, বোটানির মধ্যে এখানে সেল অ্যান্ড মলিকিউলার বায়োলজি দেখতে পাচ্ছ। এখানটায় রয়েছে প্রোক্যারিওটিক অ্যান্ড ভাইরাস রয়েছে। এখানে ভিটামিনস অ্যান্ড এনজাইমসগুলো রয়েছে দেখতে পাচ্ছ এখানে।
এই সমস্ত কিন্তু চ্যাপ্টারে ভাগ করা। জুওলজি এখানে দেখতে পাচ্ছ ডিজিজ অ্যান্ড ইমিউনিটি সমস্ত থেকে রয়েছে, রেসপিরেটরি অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম এখান থেকে বিভিন্ন কোশ্চেন কিন্তু কভার করেছে। দেখো এখানে দেখতে পাবে তোমরা এই যে ভোকাল কর্ডস ইজ ইন ওম্যান আর 5 mm শর্টার দেন দ্য ভোকাল কর্ডস ইন মেন, ঠিক আছে, এভাবে কিন্তু রয়েছে। দেখো জুওলজি এখানে বিভিন্ন চ্যাপ্টার পরপর কিন্তু কভার করেছে। আচ্ছা, তো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি বোটানি এখানে শেষ হচ্ছে। আমি পরের পোর্শনটাতে চলে যাব, কারণ এখন অনেকটা বইটার মধ্যে বাকি রয়েছে, অনেকটা বড় হচ্ছে ভিডিওটা। জেনারেল সায়েন্সের মধ্যে কম্পিউটারের সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন এখানে দেখো। প্রথমে ইন্ট্রোডাকশন রয়েছে, এই যে এখানে আইকনস আর ড্যাশ কমেন্টস, পিকচার কমেন্টস, প্রোগ্রামস, ম্যানেজ দ্য কম্পিউটার রিসোর্সেস, ঠিক আছে, কম্পিউটার সংক্রান্ত এখানে কিন্তু এখানেও চ্যাপ্টার ভাগ করা রয়েছে। দেখো সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে দেখতে পাচ্ছ বিভিন্ন কোশ্চেন রয়েছে, ডেটা অ্যান্ড স্টোরেজ, এখানে হার্ডওয়্যার থেকে দেখতে পাচ্ছ কোশ্চেন রয়েছে, এখানে দেখতে পাবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখান থেকে প্রশ্ন রয়েছে। তো এভাবে কিন্তু পরপর গেছে, কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু আছে বইটার মধ্যে। আচ্ছা, এখান থেকে মিসলেনিয়াস কোশ্চেন, মিসলেনিয়াস মানে যেটা স্ট্যাটিক জিকের পোর্শন, এখানে বিভিন্ন রেকর্ডস মানে স্পোর্টস সংক্রান্ত, স্পোর্টসের মধ্যে রেকর্ডসগুলো রয়েছে, স্পোর্টসের মধ্যে অলিম্পিক্স থেকে বিভিন্ন তথ্য রয়েছে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাবে স্পোর্টসের মধ্যে এশিয়ান গেমস সংক্রান্ত আলাদা করে একটা জায়গা করে দিয়েছে, ক্রিকেট সংক্রান্ত একটা আলাদা জায়গা করেছে স্পোর্টসের মধ্যে। এই কিন্তু প্রেজেন্টেশনটা অনবদ্য প্রেজেন্টেশন এগুলো, ঠিক আছে। স্পোর্টসের মধ্যে এখানে টেনিস সংক্রান্ত, দেখো টেনিসের মধ্যে যা যা কোশ্চেন এসেছিলো সেগুলোকে সব একটা জায়গাতে দিয়েছে, ফুটবল সংক্রান্ত একটা জায়গাতে দিয়েছে, ঠিক আছে। ব্যাডমিন্টন থেকে যা যা প্রশ্ন এসেছিলো সেগুলোকে একটা জায়গাতে দিয়ে রেখেছে। এখানে হকি থেকে, বক্সিং অ্যান্ড রেসলিং থেকে, অ্যাথলেটিক্স থেকে দেখতে পাবে দেওয়া রয়েছে। এখানে মিসলেনিয়াস একটা অংশ মানে স্পোর্টসের মধ্যেও প্রচুর কিন্তু ভাগ করে দিয়েছে। এখানে দেখো গভর্নমেন্টের বিভিন্ন স্কিমগুলো এখানে পরপর দিয়েছে, ঠিক আছে। তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে দেখো, কারণ আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ছি না, কারণ পড়তে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যাই হোক ভালো লাগবে না, প্রচুর বড় ভিডিও হলে দেখতে কিন্তু প্রবলেম হয়। সবার তো ডেটা মানে অফুরন্ত ডেটা থাকে না। দেখো এখানে বুকস এবং অথর সেই জায়গাটা, সেখান থেকে দেখতে পাবে এখানে বিভিন্ন কোশ্চেন রয়েছে। একটা কোশ্চেন দেখিয়ে দিই জাস্ট, বলছে হু ইজ দ্য অথর অফ দ্য অটোবায়োগ্রাফি প্লেইং ইজ মাই ওয়ে, সচিন টেন্ডুলকারের লেখা, ঠিক আছে। এবং প্রত্যেকটার পাশে লেখা রয়েছে কতবার করে কি প্রশ্ন এসছে না এসছে। আচ্ছা, আমি একটু স্কিপ করে যাই, স্কিপ করে গিয়ে দেখাই অন্য দু একটা অংশ যে কেমন কী রয়েছে। দেখো এটা ফিনান্স এবং ব্যাঙ্কিং, এগুলো কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যেই চলছে, ঠিক আছে। তারপর ধরো এখানে আচ্ছা এইখানটা আমাদের অ্যাকচুয়ালি এই যে এত পর্যন্ত এখানে কিন্তু স্ট্যাটিক জিকেটা কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে সেন্সাস দেখতে পাচ্ছ, এগুলো স্ট্যাটিকের মধ্যে ফেলেছে। ইনভেনশন অ্যান্ড ডিসকভারি, এখানে ইম্পর্টেন্ট ডেজগুলো রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল অর্গানাইজেশনসগুলো কভার করলো। আচ্ছা, এখান থেকে আমাদের কিন্তু ওই এক্সাম ওয়াইজ যে বিভিন্ন সেটগুলোর কথা বলা হয়েছে সেগুলো কিন্তু এই বইটার মধ্যে রয়েছে, যেটা রয়েছে এতগুলো পাতা জুড়ে, সেটা কিন্তু পরিমাণটা অনেক। আমি একটুখানি জাস্ট আমাদের একটা আইডিয়া দিয়ে দিই। ধরো এসএসসি সিএইচএসএল 2020 এর মধ্যে এই মর্নিং শিফট এর মধ্যে যা যা প্রশ্ন এসেছিলো এখানে দিয়ে দিয়েছে। ধরো এখানে এই যে সেট টু 12 এপ্রিল 2021 আফটারনুন শিফট এর মধ্যে যা যা প্রশ্ন এসেছিলো সেগুলোকে আবার এখানে আলাদা করে দিয়েছে, মানে ওগুলোর বাইরে এসেও কিন্তু তুমি এগুলোকে পাচ্ছ, ঠিক আছে। মানে প্রথমে এসএসসি মানে সিএইচএসএল যে পরীক্ষা সেই সম্পর্কিত যতগুলো মোটামুটি শিফট হয়েছিল 2022 পর্যন্ত, সে প্রত্যেকটা শিফটের কিন্তু এখানে কোশ্চেন প্রত্যেকটা দেখো 25টা করে এরকম প্রশ্ন রয়েছে, ঠিক আছে। জিকে যেরকম থাকে এরকম কিন্তু 25টা কোশ্চেন এখানে টোটাল দেখতে পাবে, যে 2021 ইভিনিং শিফট পর্যন্ত সিএইচএসএল সংক্রান্ত 36টা সেট রয়েছে। এরপরে এসএসসি সিজিএল 2020-তে 21টা সেট দিয়েছে, ঠিক আছে। বিভিন্ন শিফট ওয়াইজ ধরে ধরে কিন্তু এখানে যে কটা করে প্রশ্ন 25টা করে এরকমভাবে কিন্তু এই প্রশ্নগুলোকে দিয়েছে, মানে এগুলোও কিন্তু এই বইটার মধ্যে ইনক্লুডেড, মানে 25,000 বলা হয়েছে সেগুলো কিন্তু এগুলোকে ধরেও, ঠিক আছে। এরপরে দেখতে হবে এসএসসি এমটিএস 2020 42টা সেট সেই সব পরীক্ষা সংক্রান্ত, এখানে 25টা করে প্রশ্নের কিন্তু এরকম সেট তোমরা পেয়ে যাবে। এগুলো কিন্তু খুব কাজের, মানে যারা স্পেশালি এসএসসি পরীক্ষার মানে স্টাফ সিলেকশন কমিশনের সিএইচএসএল সিজিএস বা তুমি এমটিএস দিচ্ছ, তাদের কাছে তো এই বইটা ভীষণভাবে প্রয়োজন। অনেকে হয়তো এই বইটা ফলো করো, তার পাশাপাশি কিন্তু তুমি অন্য যে কোনো পরীক্ষার জন্য এইগুলোকে পড়তে পারো, কারণ এই কোশ্চেনের কিন্তু লেভেল যথেষ্ট ভালো লেভেলের কোশ্চেন রয়েছে, ঠিক আছে। কারণ শুধু পিএসসির পরীক্ষা দিচ্ছি, পিএসসির কোশ্চেন যে পড়বো তা এমন কোনো ব্যাপার নেই, তুমি এসএসসির কোশ্চেনও পড়তে পারো, রেলের কোশ্চেনও কিন্তু তুমি পড়তে পারো। দেখো এটা এসএসসি স্টেনোগ্রাফার 2020 এর মধ্যে 6টা সেট এখানে দিয়েছে জিকের ওপরে, ঠিক আছে, যেহেতু জেনারেল অ্যাওয়ারনেসের বই। এরপরে দেখতে পাবো এসএসসি জিডি 2021 এখানে পেপার 63খানা সেট রয়েছে, ঠিক আছে। সেগুলো পুরোটা এখানে কিন্তু কভার করেছে, মানে শিফট ধরে রয়েছে। তো এরকম এর মধ্যে অনেকগুলো, মানে আমি এক্সাম সবগুলো আমি দেখাতে পারবো না, কারণ অনেকটা বড় হচ্ছে যেহেতু ভিডিওটা, আমি এটা দেখাই। আবার তোমরা দেখো এসএসসি সিলেকশন পোস্ট, এটা হচ্ছে পোস্ট 10 2021, মানে ফেস্ট যেটা আর কি 9 বলতে পারো। পেপার এখানে 30টা সেট রয়েছে দেখতে পাবে, এখানেও কিন্তু পরপর এরকমভাবে 30খানা সেট টোটাল এইখানে কভার করেছে, ঠিক আছে। দেখো এটা এসএসসি সিজিএল 2021 এভাবে 2022 অবধি গেছে। দেখো এটা আবার সিএইচএসএল টায়ার 1 2021-এর 42টা সেট রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি চলে আসি, যেমন ধরো এটা ধরো এমটিএস চলছে, এমটিএস 2021-এর এখানে 48টা সেট আছে, ঠিক আছে। দেখো এখানে আবার এসএসসি এমটিএস 2021 পেপার টোটাল 48টা সেট কিন্তু এখানে কভার করেছে।
এখানেও প্রত্যেকটা প্রশ্নই প্রিভিয়াসের প্রশ্ন, এই প্রশ্নগুলো খুব ভালো। দেখো এসএসসি হেড কনস্টেবল AWO TPO 2022, এখানে পেপার 6খানা সেট দিয়েছে এখানটাতে, ঠিক আছে। তো এই বইটা পরবর্তীকালে আবার যখন আসবে সেক্ষেত্রে কিন্তু 25,000 প্রশ্ন অনেক বেড়ে যাবে, সেটা হয়তো 35,000ও হয়ে যেতে পারে, বা মানে 32,000 35,000 হতে পারে, কারণ তারপর ধরো পরীক্ষা হয়েছে এবং প্রচুর শিফটে কোশ্চেন মানে পরীক্ষা হয়, সেগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। দেখো এখানে সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্সের ওপর এখানে আর একটা পোর্শন এখানের এই জায়গাটা দিয়েছে, মানে পার্ট 2D বলে, ইকোনমিক্স অ্যান্ড বেসিক্স অফ ইকোনমি, ঠিক আছে। এই জায়গাটা লাস্টে দিয়েছে দেখছি, ন্যাশনাল ইনকাম অ্যান্ড জিডিপি, এগুলো তো একবার ছিল প্রথম দিকে, তো তারপরেও আবার কিছুটা দেওয়া আছে এখানটাতে, এবং তারপরেও কিন্তু মনে হয় খুব সম্ভবত এটা মিসম্যাচ হয়ে ঢুকে গেছে এখানে, হতে পারে। তাছাড়া কিন্তু এগুলো কিন্তু সবই এরকম শিফট ওয়াইজ দেওয়া, যেমন ধরো সিজিএল টায়ার 1 2022-এর 40টা সেট রয়েছে, ঠিক আছে। এরকম কিন্তু পরপর প্রত্যেকটা সেট কভার করেছে, ঠিক আছে। আমি আর পুরোটা দেখাচ্ছি না, আশা করি তুমি বুঝতে পেরেছো তোমরা যে অ্যাকচুয়ালি কীভাবে মানে লাস্টের প্রেজেন্টেশনটা রয়েছে। এখানে কম্পিউটার দেখতে পাচ্ছ, এসএসসি সিজিএল জিকে প্লাস কম্পিউটার 4+4 সেট এখানটায় কিন্তু দেওয়া আছে। তো এইভাবে মোটামুটি বইটা শেষ হয়েছে। প্রচুর কন্টেন্ট বইটার মধ্যে রয়েছে, প্রচুর প্রশ্ন, অফুরন্ত প্রশ্ন আর কি, ঠিক আছে। নিঃসন্দেহে ভালো বই, প্র্যাকটিস মানে পড়ার জন্য আমি বলবো খুবই ভালো, রিভিশন পারপাস হিসেবে দেখতে গেলে কিন্তু ভীষণ ভালো একটা অপশন ব্ল্যাক বুক অফ জেনারেল অ্যাওয়ারনেস। তোমরা কিন্তু চাইলে বইটাকে কনসিডার করতেই পারো, একটা ভালো বই। যদি 1 লাইনের একটা বই নিতে হয় তুমি কিন্তু এই বইটাকে দেখতে পারো, ঠিক আছে। তো বইটার যে পারচেস লিঙ্ক সেটা ভিডিও ডেসক্রিপশনে থাকবে, তোমরা অবশ্যই সেখান থেকে একটু চেক আউট করে নিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর বইটা সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে বা অন্য কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। তো ভিডিওটাকে আর বড় করবো না, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।